হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজগুলো শনিবার সন্ধ্যে 6টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। সকাল থেকে কিন্তু তোমাদের সামনে আসেনি, কিন্তু আমার অনেক কাজ ছিল, সেই কাজগুলোর সাথে সাথে সন্ধে হয়ে গেছে। আর এখন আমি সময় পেয়েছি, তাই তোমাদের সামনে এলাম। আর এখন তোমরা দেখতে পাচ্ছ একটা ড্রেস পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে নিয়েছি, একদম হালকা সাজুগুজু করেছি। আর আমি এখন যাচ্ছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর অনুষ্ঠানটা কি গিয়েই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে চলো যাওয়া যাক। This is the time to fall in love, fall in love, oh my love. Welcome to my heart, I'm in love, I'm in love. You are my love. This is the time to fall in love. আমরা এখন সবাই মিলে চলে এসেছি বাপের বাড়িতে। আর এসে কিন্তু আমরা খুব মজা করছি। এখানে দেখতে পাচ্ছ আমার মা বাবা বসে আছে। ওনারা কিন্তু 50 বছর পার করে চলে এলো বিবাহিত জীবন। তো আমরা সেই উপলক্ষেই একটু আনন্দ মজা করছি। আবার চোখ বুলিয়ে নিচ্ছি। তো প্রথমেই তোমরা দেখে নিলে পায়েস রান্না হয়ে গেছে, কেন পায়েসটা গরম খাওয়া যায় না, তাই পায়েসটা আগেই রান্না হয়ে গেছে। আর মাছের ঝোলও হয়ে গেছে। আর এখানে হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল। এরপরে দেখাচ্ছি চিংড়ি মাছের বিরিয়ানি। তো চিংড়ি মাছের বিরিয়ানির রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো মাছটা হয়ে গেল, যেহেতু আমার বাবা মাংস খায় না, তাই মাছ দিয়েই বিভিন্ন পদ রান্না করার চেষ্টা করছি। তো এখানে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মেখে রাখা আছে। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে। কড়াতে সাদা তেল গরম করে তার ভেতরে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা ভালো করে যখন গলে যাবে দিয়ে দিলাম গরম মশলার সম্বারা। গরম মশলা থেকে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা লাল করে ভেজে নেব, তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। সমস্ত মশলা যখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, সব দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো এই মশলাটাও খুব ভালো মতো কষিয়ে নেব তেল বের হওয়া পর্যন্ত। দেখো সমস্ত মশলা কিন্তু কষে তেল বেরিয়ে এসছে। আর সেই সময় দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দই দিয়ে আরও 1 মিনিট ভালো করে কষে নেব লো ফ্লেমে।
সমস্ত মশলা মিলেমিশে একাকার হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি মেন যে জিনিসটা, সেটা হলো চিংড়ি মাছ। কাঁচা চিংড়ি দিয়ে দিলাম। কাঁচা চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, ধনে পাতা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, যা যা মশলা ছিল সব দেওয়া হয়ে গেছে। এবারে চাপা দিয়ে দিলাম। এখানে ভাত করে নেব, তার জন্য গামলায় জল বসিয়ে দিয়েছি। জল ফুটে গেছে, এর ভেতরে দিয়ে দেবো নুন, গরম মশলা, তেজপাতা, সবকিছু দিয়ে তার ভেতরে চালটা দিয়ে ভাতটা করে নেব। তারপরে যেভাবে বিরিয়ানি করে নর্মাল চিকেন। আমরা ফিরে এলাম। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, চিংড়ি মাছের বিরিয়ানি। আর কি খেলাম মা? পায়েস খেলাম আর বোয়াল মাছ খেলাম। আর কি খেয়েছি? পায়েস। খুব টেস্টি হয়েছে খাবার, আর খুব মজাও হয়েছে। মা বাবার 50 বছর অ্যানিভার্সারি পালন করলাম। এত কিছু খুশির মাঝে আর একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে আমার ছোট ছেলে লাল্টু বেটা আমার আজকে টেস্টের রেজাল্ট বেরিয়েছে, ওর ফার্স্ট লিস্টে নাম এসছে। ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন সামনে মাধ্যমিক পরীক্ষায় আরও খুব ভালো রেজাল্ট করে। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা? একটা লাইক করে জানিয়ে দিও, খুব ভালো লাগবে তাহলে। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি।